বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। জয় মা দেবী দুর্গার জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কবে পালিত হবে, সেই সঙ্গে জানাবো পঞ্জিকা অনুসারে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি, এই বছর মায়ের আগমন ও ফলাফল পঞ্জিকা অনুসারে কবে থাকছে। এছাড়াও জানাবো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি, আমন্ত্রণ, নবপত্রিকা, পুষ্পাঞ্জলি, সন্ধি পূজা ও বলিদানের সময়সূচি পঞ্জিকা অনুসারে জানাবো। এই সকল প্রকার দুর্গাপূজা সংক্রান্ত তথ্যগুলি আজকের এই ভিডিওর মূল পর্ব হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, সেই সঙ্গে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের ধর্মীয় সংক্রান্ত ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকার লাভ করতে পারে। এবং অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা কথাটি লিখতে একদমই ভুলবেন না। দুর্গাপূজায় দেবী দুর্গার অসুর মহিষাসুরকে বধ করার মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়কে উদযাপন করা হয়। এই পূজার নারী শক্তির করুণা ও ক্ষমতার এক বিশেষ প্রতীক রূপে ধরা হয়। অপেক্ষা আর কয়েকদিনের, তারপর শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালি। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। তো বন্ধুরা, 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মা দেবী দুর্গার আগমন হবে গজ বা হস্তিতে। এর ফল হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা। 2025 সালে 1432 বঙ্গাব্দের মা দুর্গার গমন হবে দোলায়, অর্থাৎ নৌকায়। এর ফল হবে মড়ক। তো বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক মহালয়ার অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে। 21শে সেপ্টেম্বর 2025 বাংলার চৌঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার। সেই সঙ্গে মহালয়ার তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর 2025 বাংলার 23রায় আশ্বিন 1432 বঙ্গাব্দে শনিবার রাত্রে 11:54 থেকে। এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলায় চৌঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার রাত্রি 12:25 মধ্যে। অমাবস্যা নিশীয় ব্রত উপবাস 21শে সেপ্টেম্বর 2025 বা চৌঠা আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার পালন করতে হবে। সায়ন সন্ধ্যা নিষেধ পূর্বাহ্ন 9:30 মধ্যে। শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা, দুর্গা দেবীর অমাবস্যা পূজাবিধি ও পূজা সময়সূচি সম্পন্ন হচ্ছে এই সময়ে। মহালয়ার তর্পণ, শ্রাদ্ধ, ষোড়শ পিণ্ডদান, প্রেত পক্ষীয় বিহিত শ্রাদ্ধ ও তিল তর্পণ সমাপন এই সময়ের মধ্যে। এবারে জানাবো এই বছর দুর্গা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি।
দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি অনুসারে পঞ্জিকা মতে মহাপঞ্চমী 27শে সেপ্টেম্বর 2000, বাংলার 10ই আশ্বিন 1432 বঙ্গাব্দে শনিবার মহাপঞ্চমী তিথি থাকবে দিবা 8টা 49 পর্যন্ত, কিন্তু কালবেলা অনুরোধে দিবা 7টা গতে 8টা 49 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিধি সময়সূচি সম্পন্ন হবে। এই বছর মহাষষ্ঠী থাকছে 28শে সেপ্টেম্বর 2025, বাংলার 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দে রবিবার। ষষ্ঠী তিথি থাকবে দিবা 10টা বেজে 43 পর্যন্ত। পূর্বাহ্নে 9টা বেজে 29 মধ্যে শ্রী শ্রী দেবী দুর্গা পূজার প্রকোষ্ঠা। সায়ংকালে দেবী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। এই বছর মহা সপ্তমী 29শে সেপ্টেম্বর 2025, বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার। মহাসপ্তমী তিথি থাকবে দিবা 12টা 28 পর্যন্ত এবং পূর্বাহ্ন থাকছে 9টা 29 মধ্যে। দেবী গজে আগমন, এর ফলে ধরিত্রী শস্য শ্যামলা বসুন্ধরা পরিপূর্ণ থাকবে। রাত্রি 11টা বেজে 4 থেকে রাত্রি 11টা বেজে 52 মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রি ও বিধি পূজা সম্পন্ন হবে। এই বছর মহা অষ্টমী পড়েছে 30শে সেপ্টেম্বর 2025, বাংলার 13ই আশ্বিন 1432 বঙ্গাব্দে মঙ্গলবার। মহা অষ্টমী তিথি থাকবে দিবা 1টা বেজে 45 পর্যন্ত। পূর্বাহ্নের মধ্যে মহা অষ্টমী ব্রত ও উপবাস সম্পন্ন হবে। এই বছর সন্ধি পূজা অনুষ্ঠিত হতে চলেছে দিবা 1টা বেজে 21 থেকে 2:09 মধ্যে। দিবা 1টা থেকে 21 গতে সন্ধি পূজা প্রারম্ভ এবং দিবা 1টা বেজে 45 গতে বলিদান। দিবা 2টো বেজে 9 মধ্যে সন্ধি পূজা সমাপন। মহানবমী 1 অক্টোবর 2025, বাংলার 14ই আশ্বিন 1432 বঙ্গাব্দে বুধবার। মহানবমী তিথি থাকবে দিবা 2টো বেজে 36 পর্যন্ত। পূর্বাহ্নে 9টা 29 মধ্যে সম্পন্ন হবে। সেই সঙ্গে মহানবমী কল্পারম্ভ ও পূজাবিধি সম্পন্ন হবে এবং দেবী নবরাত্রি ব্রত সমাপন হবে। এই বছর বিজয়া দশমী পড়েছে 2রা অক্টোবর 2025, বাংলার 15ই আশ্বিন 1432 বঙ্গাব্দে বৃহস্পতিবার। দশমী তিথি সমাপ্ত হবে 2টো বেজে 56 পর্যন্ত। পূর্বাহ্নে 9টা বেজে 29 মধ্যে দাতকচর লগ্নে শ্রী শ্রী দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও বিসর্জন। তো বন্ধুরা, এই ছিল মহালয়া ও দুর্গাপূজা পূর্ণাঙ্গ সময়সূচি। তো বন্ধুরা, সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমন কিসে এবং গমন কিসে। এবছর অর্থাৎ 2025 সালের 1432 বঙ্গাব্দে মা দুর্গার আগমন এবং গমন শুভ ফল নিয়ে আসছে কিনা অশুভ ফল নিয়ে আসছে জেনে নেওয়া যাক। দুর্গাপুজোর আগে প্রতি বছরই বাঙালির মনে একটা প্রশ্ন থাকে, এই বছর মা আসছেন কোন বাহনে চেপে আর যাচ্ছেন বা কোন বাহনে চেপে। দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে পঞ্জিকা মতে তার উপরে অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামী দিনগুলো। নিখুঁত গণনার উপর ভিত্তি করে দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারণ
করা হয়। কোনো বাহন অর্থাৎ কোন বাহন এলে বা গমন করলে তাকে শুভ বলে মনে করা হয়, আবার কোন বাহনের ক্ষেত্রে তা অশুভ প্রভাব বিস্তার করে যায়। সিংহ বাহিনী দেবী দুর্গার সাধারণত 4টি বাহন রয়েছে: গজ, ঘটক, নৌকা এবং দোলা। এই 4 প্রকার বাহনে আগমন এবং গমন করেন দেবী দুর্গা। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। এবারে জেনে নেওয়া যাক কোন বাহনের কি তাৎপর্য। প্রথম যে বাহনটির নাম বলবো সেটি হচ্ছে দোলা। দোলা অর্থাৎ পালকি। পালকিতে আগমন বা গমনের ফল দোলারাং মাকারাং ভবে, অর্থাৎ মহামারী বা মকরতুল্য বিষয় ভোগার আশঙ্কা রয়েছে। ঘটক, দ্বিতীয় হচ্ছে ঘটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় আগমন বা গমনের ফল হলো ছত্রভঙ্গাস তুরাঙ্গমে, অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা করা হয়। নৌকা, তৃতীয় হচ্ছে নৌকা। নৌকায় আসার অর্থ বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। তবে নৌকায় যদি মা দুর্গার আগমন বা গমন হয় তার ফলস্বরূপ এটাই বোঝায় যে শস্যপূর্ণ বসুন্ধরা হয়, কারণ বন্যা বা জলমগ্ন হলে ভূমিতে ফসলের ফলন বৃদ্ধি সম্ভাবনা থাকে, কারণ পরিপূর্ণ থাকে সেই ভূমি। গজ অর্থাৎ হস্তি বা হাতি। হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি ও শুভ ফল নির্দেশ করা হয়। ফলেও গজেইচ জলৌদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা। এবারে আমরা জেনে নেব কোন বারে কোন বাহনে মায়ের আগমন ও গমন হয়। সপ্তমী ও দশমী তিথি যদি সোমবার বা মঙ্গলবার হয় তাহলে দেবীর আগমন বা গমন হবে গজে বা হাতিতে। তেমনি সপ্তমী ও দশমী তিথি যদি মঙ্গলবার বা শনিবার পড়ে তাহলে মা দেবী দুর্গার আগমন বা গমন ঘটে ঘটক বা ঘোড়াতে। যদি সপ্তমী তিথি ও দশমী তিথি বুধবার পড়ে তাহলে দেবীর আগমন বা গমন হবে নৌকায়। সপ্তমী তিথি ও দশমী তিথি যদি বৃহস্পতিবার ও শুক্রবার পড়ে তবে তাহলে মা দেবী দুর্গার আগমন ও গমন হবে দোলায়। বন্ধুরা, এই বছর 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মা দেবী দুর্গার আগমন গজে বা হস্তিতে বা হাতিতে হচ্ছে, তাই এর ফলস্বরূপ শস্য শ্যামলা পূর্ণ থাকবে বসুন্ধরা। এই শুভ ফলই প্রদান করছে। 2025 সালে 1432 বঙ্গাব্দে মা দেবী দুর্গার গমন হচ্ছে দোলায় অর্থাৎ নৌকায়। এর ফলস্বরূপ দেখা দিতে পারে মরণ বা জ্বর সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারে। 2025 সালে মায়ের আগমন এবং গমন দুটি শুভ এবং অশুভ ফলের ইঙ্গিত দিচ্ছে। যেমন মায়ের আগমন অর্থাৎ হস্তিতে মায়ের আগমন থাকছে, সেক্ষেত্রে এখানে মায়ের শুভ ফল দান করছেন, এবং যখন বিদায় অর্থাৎ গমন তখন কিন্তু অশুভ ফল দান করছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী।